এফআই গাড়িতে এতটা ময়লা নিয়েও বাইক দম মারে না। এটা সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস, এটা তো বাইকের ফুল সার্ভিস করবো আমরা। পার্টসগুলো আগে খুলে নিছি, অলরেডি পার্টসগুলো ধোয়া শুরু হয়েছে, আর বডিটা আলাদা করে রাখছি। তো বডিটার অবস্থা খুব একটা সুবিধাজনক না। ভিতর সাইড দিয়ে ইঞ্জিনের এই ভিতর সাইড দিয়ে জং আসছে, অনেক নাট বোল্ট অনেক অনেক বাজেভাবে লুজ ছিল। একটা সার্ভিস দেওয়ার প্রয়োজন, কেন যে নাট বোল্টগুলো অনেক সময় লুজ থাকে, হার্ড থাকে, জং ধরে যায়। ভিতর সাইডগুলো যে ময়লাগুলো আটকায় থাকে ইঞ্জিনের সাইড দিয়ে, এই সাইডগুলো দিয়ে দেখেন। তো আমরা এই সাইডগুলো একটু ভালো মতন দেখেই, তখন এই পার্টসগুলো খোলা কমপ্লিট। তো আমরা এখন ওয়াশ করবো, মেন হচ্ছে আগে ওয়াশ করে নিই আমরা। তিনটা স্তরের ওয়াশ করবো আমরা। তো বাইকটা পাকুল্লা থেকে আসছে, বেশি একটা দূর না আমাদের এখান থেকে। তো আমরা মোটামুটি বডি পার্টসগুলো সব খুলে নিছি, খুলে নেওয়ার পরে ওয়াশ চলতেছে। আর এই বডিগুলো আমরা 3টা স্তরে ওয়াশ দিব। বডির অবস্থাটা একটু দেখেন, ট্যাঙ্কির ভিতরে ময়লাগুলো যে আটকায়, আমরা এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করি। আর ওই সার্ভিসে কী কী পাচ্ছেন সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা আগে ওয়াশটা করে নিই, ওয়াশ করার পর আমরা সার্ভিসে যাব। আর আরেকটা জিনিস, যে আমরা এফআই ক্লিন করে দিই না, থ্রোটল বডি ক্লিন করে দিই না, সার্ভিসের ভিতরে এই জিনিসটা পাবেন না, এফআই ক্লিনিংটা পাবেন না। যারা দূর থেকে আসেন অবশ্যই এই জিনিসটা বুঝে আসবেন। তো আমাদের কাছে হাই কোয়ালিটি ডিভাইসটা নাই, যার জন্য আমরা এই সার্ভিসটা দেই না। তো এই সার্ভিসটা জিক্সার এফআই এবিএসের এটার হচ্ছে 1850 টাকা সার্ভিস চার্জ, এফআই ক্লিনিং বাদে। তো আমরা কী কী কাজ করব সাথে থাকবেন, দেখাবো। ফার্স্টে ওয়াশ করব। তো প্রথম স্তরে আমরা ওয়াশটা করে নিচ্ছি। প্রথমে ময়লাগুলো একটু নরম করে নিচ্ছি, সফট করে নিচ্ছি। এরপরে আমরা লিকুইড দিয়ে ক্লিন করব। আর বডি প্লাস্টিকগুলো আউটসাইড ইনসাইড দুইটাই ক্লিন করে নিচ্ছি। ময়লাগুলো জমে থাকে, ফার্স্ট স্তরে আমরা ময়লাগুলো পুরোপুরি সফট করে নিই আইস ক্রিপ দিয়ে। যে জমা ময়লাগুলো থাকে, ময়লাগুলো অনেক দিন পরে থাকলে হয় কি, এগুলো শক্ত হয়ে যায় এবং এই চ্যাসিসের ক্ষতিটা করে, চ্যাসিস থেকে জং তৈরি করে। পারলে বডিতে লিকুইডটা দিয়ে দিচ্ছি আমরা। লিকুইডটা দেওয়ার পরে এটা হচ্ছে 1-1.5 ঘন্টা ধরে ঘষবো আমরা। মেন হচ্ছে লিকুইড ওয়াশটাই মেন। লিকুইডটা দেওয়ার পরে যে ময়লাগুলো থাকে, বসা ময়লাগুলো আমরা ক্লিন করে দেবো। তো আমরা লিকুইড দিয়ে রাখছিলাম, এখন ঘষতেছি। দেখতে পাচ্ছেন লিকুইডের কালার সাদা ছিল, বাদামি হয়ে যাচ্ছে, ভালো একটা ময়লা জমে আছে। পুরো বাইকটা আমরা এইভাবে ক্লিন করব। ক্লিনটা করতে সময় লাগবে অনেকটা। তো যেহেতু আমরা পুরো বাইকটা খুলে নিই, যার জন্য সুবিধা হয় কি, আমাদের যে কোনো জায়গায় ওয়াশ করতে সুবিধাটা আমরা পাই। তো বাইকটা ওয়াশের পরে কমপ্লিট হওয়ার পর দেখাবো যে ক্লিনটা কী লেভেলের করছি আমরা। ফার্স্টে দেখাই নিয়েছিলাম, এই ক্লিনটা করতে অনেকটা সময় লাগে। তো বডি পার্টসগুলো ধোয়া হচ্ছে মোটামুটি, আর বডিটা ভালো করে ক্লিন করতেছি। তো এরপরে আর কী কী সার্ভিস পাবেন এটা আপনাদের দেখাবো। তো ওয়াশের পরে আমরা এরপরে সাথে থাকবেন, দেখাচ্ছি কী কী করবো। বডি পার্টসগুলো ভিতর সাইডগুলো দেখেন কী ধরনের ময়লা জমে থাকে। এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিই। ফার্স্টে পানি দিয়ে একটু নরম করে নেবো, এরপরে লিকুইড দিয়ে রাখবো। তো ওয়াশের সময় সবসময় বাইরের সাইডটা আপনারা ক্লিন করতে পারেন, ভিতর সাইডটা কিন্তু ক্লিন করতে পারেন না। আমরা এই ওয়াশে ভিতর সাইডটাও ক্লিন করে দিই, ক্লিন করে সুন্দর করে শুকায় রাখি। সাথে থাকবেন। বডিটা ক্লিন হয়ে গেলে আমরা আরও কী কী সার্ভিস দিয়ে থাকি এটা আপনাদের দেখাবো, সাথে থাকবেন। ট্যাঙ্কি কভার এবং টায়ার সাইডটা আমরা একটু ভালো করে ডলে দিই। ট্যাঙ্কির ভিতর সাইডটা পানি দেওয়ার পরে আমরা লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করে দিব। ওয়াশের ভিডিওটা বড় হয়ে যায় অনেক, আমরা ওয়াশের ভিডিওটা দিচ্ছি না। তো এরপরে আমরা কি কি কাজ করব এই কাজগুলো দেখাবো। তো যারা দূর থেকে আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন, বিশেষ করে এই মোটোজিবি ভার্সন বাইকগুলো অনেক সময় লাগে। প্লাস্টিক, অনেক পরিমাণে প্লাস্টিক থাকে বাইকে। এছাড়াও খুব সাবধানতার সাথে কাজ করতে হয়, যার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যায়। তো ম্যাক্সিমাম সময় আমাদের গাজীপুর, ঢাকা সাইড থেকে আপনারা বাইকগুলো নিয়ে আসেন। তো আমরাও চাই আপনাদের একটু তাড়াতাড়ি করে দেওয়া, তারপরেও যেটা টাইম লাগবে ওইটা দিতেই হবে। তো একটু সময় নিয়ে আসবেন। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিচ্ছি। তো মেন হচ্ছে ফুয়েল পাম্পটা আলাদা করলাম। তো ফুয়েল পাম্পের ভিতরে অনেক ময়লা আছে, কারণ এখানে ট্যাঙ্কিতে দেখলে বোঝা যাচ্ছে। তো ফুয়েল পাম্পটা আমরা খুলে ক্লিন করে দেবো, স্ট্যানারটা ক্লিন করে দেবো।
জং চলে আসছে। ট্যাঙ্কিটা 4-5 হাজার আগে একবার সার্ভিস করা হয়েছিল। তো যাই হোক আমরা দেখে দিব ট্যাঙ্কির অবস্থাটা এবং ফুয়েল পাম্পটাও দেখব। স্ট্যানারের অবস্থা দেখেন, ফুয়েল পাম্পের যে স্ট্যানার থাকে, উরে বাবা রে বাবা, দেখেন কি এইগুলা, দেখেন এই গাড়ি এখনো দম মারে না, তো অবাক বিষয়। জং যে যত ট্যাঙ্কির যত জং ছিল এই জংগুলো দেখেন। তো বাইকটা কিছুদিন আগে সার্ভিসও করা হয়েছে। এই স্ট্যানার মনে হয় পরিষ্কার করে দেয় নাই ভাই, এই পরিষ্কার করলে এই অবস্থা হয়। স্ক্যানার দিছিল কিন্তু হইতাছে আপনারা যে ওই ট্যাঙ্কি থেকে জং বের করলেন এটা করেন, ওই ট্যাঙ্কির জংগুলো তেলের ভিতরে আবার ঢুকছে। ওইটাই কিন্তু ওরা ওই ট্যাঙ্কিটা পরিষ্কার করে না, ওরা এটা পরিষ্কার করে দিছিল, এটা আমার মনে আছে। তো স্ট্যানার প্রত্যেকটা জং হাওয়া দিয়ে আমরা পানিটা বের করে দিচ্ছি। তো ফুয়েল পাম্প থেকে এইগুলো বের হয়েছে, আর ট্যাঙ্কি থেকে এই ময়লাগুলো ছিল। তো এফআই গাড়িতে এতটা ময়লা নিয়েও বাইক দম মারে না, এটা একটা ভাবার বিষয়। তো এইরকম পরিস্থিতি হইলে ফুয়েল ট্যাঙ্কিটা 5 থেকে 6 মাস পর পর ক্লিন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি এইগুলা শুধু থাকা জং। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে, তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই। এটা ক্লিন করা কমপ্লিট। তো বাইক ক্লিন কমপ্লিট, আশা করি পছন্দ হবে। ক্লিন করার পর আমরা একটা লিকুইড দিয়ে দিছি, লিকুইড দেওয়ার পর এখন আমরা সেটিংসে যাব। প্রত্যেকটা পার্টস আমরা যত্ন সহকারে সেটিং করবো। নাট বল্টুগুলো কেরোসিনে জমায় রাখা হয়েছে, ভিজায় রাখা হয়েছে জংগুলো ক্লিয়ার করার জন্য। এখন আমরা সেটিংয়ে যাচ্ছি। তো পার্টসগুলো সব সুন্দর করে ক্লিন করা হয়েছে, পার্ট বাই পার্ট। দেখেন একটা বাইকে কত পার্টস থাকে, তো প্রত্যেকটা পার্টস এইভাবে সুন্দর করে ক্লিন করা হয়েছে। তো ক্লিনের পর আমরা এখন সেটিংয়ে যাব। তো বডিটাও ফ্রেশভাবে ক্লিন করা হয়েছে, ফার্স্টে দেখাইছিলাম। তো এখন মেন হচ্ছে আমাদের হাতে কাজ খুবই কম, 2টা বাইক অনলি, একটা বাইক ডেলিভারি করা হয়ে গেছে। তো এটা সেকেন্ড বাইক, এটা মোটামুটি কাজ এটারও শেষের পথে। এখন জাস্ট আমরা ফিটিংয়ে যাব, আর কি কি সার্ভিস পাচ্ছেন সেইগুলো দেখাবো। আমরা এখন ক্যাবেলগুলো ক্লিন করব, ক্যাবেলগুলো ক্লিন করে দেবো। উপর দিয়ে WD-40 প্রেস করব। কিছুক্ষণ প্রেস করার পরে যদি ময়লা থাকে ক্যাবেলেতে, ময়লাগুলো বের হয়ে আসবে। অথবা জ্যাম থাকে, ম্যাক্সিমাম সময় ক্যাবেলগুলো জ্যাম থাকে। জিক্সারের ক্যাবেলের অনেক দাম, এক একটা ক্যাবেলের দাম এখন অনেক। তো চেষ্টা করবেন মাঝে মাঝে ক্লিন করার। যখন জাম মনে হবে একটা WD-40 নেবেন। একটা WD-40 নিলে আপনার ক্যাবেল 2 থেকে 3 বার ক্লিন করতে পারবেন। মাথা উপর দিয়ে WD-40 প্রেস করলে দেখেন যদি ময়লা থাকে তো হালকা পাতলায় ময়লাগুলো বের হয়ে আসে। এটা ক্লিন করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। তো রেয়ার ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব। রেয়ার ক্যালিপারের এই যে রাবারগুলো থাকে, এই রাবারগুলো যখনই ব্রেক প্যাডটা চেঞ্জ করবেন চেষ্টা করবেন এই রাবারগুলো ক্লিন করার। মেন হচ্ছে রাবারগুলো প্রেস করে ব্রেকটা হয়, তো অনেক সময় রাবারগুলো ফুলে যায়। কী অবস্থা আছে এই রাবারটা? মোটামুটি ভালো আছে না? তো রাবারটা ভালো আছে, তো আমরা ভিতরটা ক্লিন করে এটা গ্রিস করে দেবো, গ্রিস করে ইনস্টল করে দেবো। ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব। ফ্রন্টের ব্রেক প্যাডটা একটু জং আসছে, মেন হচ্ছে বাইকটা বসা থাকে, তো এটা আমরা ঘষা দিলেই ঠিক হয়ে যাবে। ভালোই আছে ব্রেক প্যাডটা, যথেষ্ট মজবুত আছে। তো এটা একটু ঘষা দিয়ে ক্লিন করে আমরা ইনস্টল করে দিব। রাবারটা টেম্পারটা, এটা রাবারটা টেম্পারটা চলে গেছে, এই রাবারটা চেঞ্জ করে দিতে হবে। এই রাবারগুলো সবসময় খেয়াল রাখবেন, এই রাবারগুলোর প্রবলেম হয়। আর এই ক্যালিপার প্লেটের দেখেন এখানে কী ধরনের ময়লা থাকে, তো ময়লাগুলো আমরা ক্লিন করে দেবো WD-40 দিয়ে। সার্ভিসের ভিতরে আমরা এই ছোটো ছোটো কাজগুলো দেখে দিই। তো আমরা রাবারটা চেঞ্জ করে দিব আর ক্যালিপার প্লেটগুলো গ্রিজ করে দেবো। ক্যালিপারে আমরা গ্রিজিং করে দিই, গ্রিজিংটা করে দিলে হবে কি এই জিনিসটা অনেক লং লাস্টিং হবে এবং ব্রেকিংটাও ভালো হবে। তো এটা লিমিট অনুযায়ী গ্রিজ করবেন, অতিরিক্ত গ্রিজ করার দরকার নেই। অতিরিক্ত গ্রিজ করলে ময়লা জমে যায় পরবর্তীতে। আমরা এটা গ্রিজ করে ইনস্টল করে দেবো। ফ্রন্ট এবং রেয়ার 2টা ক্যালিপারই সেমভাবে আমরা এভাবে গ্রিজিং করে ইনস্টল করে দিই। ক্লাস কেবেলটা দিয়ে দেখেন কী বেরোচ্ছে, উপর দিয়ে WD-40 প্রেস করলে এই ময়লাগুলো বের হয়ে আসে। তো এটা ক্লিনের পরে আশা করি আবার 2-4-6 মাস কোনো জাম হবে না। তো এটা ক্লিন করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব। ভালো লেভেলের ময়লায় বেরোচ্ছে। আমরা সার্ভিসের ভিতরে এই ক্যাবেলগুলো ক্লিন করে দেই। পানি যাওয়ার কারণে ব্রেক শুটা
জং চলে আসছে, তো ব্রেক শুটা যথেষ্ট ভালো আছে, আমরা ঘষে জাস্ট ঘষা দিয়ে ইনস্টল করে দেবো। ক্লাচ লিভারের এই জায়গাটায় অনেক ময়লা থাকে, তো আমরা WD-40 দিয়ে ক্লিন করে দেই। পিছনের ব্রেক প্যাডটাও যথেষ্ট ভালো আছে, জাস্ট আমরা এটা ঘষা দিয়ে ইনস্টল করে দিচ্ছি। পার্টস ভালো থাকলে আমরা চেষ্টা করি সেই পার্টসটা রেখে বাদবাকি কাজ করার, তো আমরা এটা ইনস্টল করে দিব। ক্যাবেলের ভিতরে সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। যদি WD-40 দিয়ে ক্লিন করে থাকেন অবশ্যই ইঞ্জিন অয়েল দিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা অতটা স্মুথ হবে না, কারণ WD-40 দিয়ে একটা অ্যান্টি রাশ বলতে গেলে ক্যাবেলগুলো হার্ড হয়ে যায়। তো এরপরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, কিন্তু আগের মতন স্মুথনেস পাবেন বাইকটায়। তো মোটামুটি বাইকের কাজ সব কমপ্লিটই, জাস্ট আমরা বডি পার্টসগুলো ফিটিং দিয়ে দিব। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো মোটামুটি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে আমরা একটা সার্ভিসে কী কী সেবা আপনাদের দিয়ে থাকি।